একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক দলের নেতা জিতু ইসলাম ৫০ বছর বয়সে সপ্তম শ্রেণী পড়ুয়া এক মেয়েকে বিয়ে করতে উঠে পড়ে লাগেন। বিয়ের প্রস্তাব পাঠান মেয়ের বাবার কাছে। দরিদ্র রিকশাচালক বাবার মেয়ের ভবিষ্যৎ নিয়ে অনেক স্বপ্ন, তাই মাদক ব্যবসায়ী জিতুর সঙ্গে ছোট্ট মেয়েকে বিয়ে দেওয়ার কথা চিন্তাও করতে পারেননি তিনি। তাই যেন কাল হলো বাবার জন্য। গেল শনিবার সকালে কাজে বের হওয়ার সময় জিতু আবারও রিকশাচালক শাকিলকে চেপে ধরে তার মেয়েকে বিয়ে করতে। ক্ষুব্ধ হয়ে জিতুকে চড় মারেন শাকিল। সঙ্গে সঙ্গে জিতুর লোকজন শাকিলকে মারধর করে জখম করে। পরে দুপুর ২টার দিকে জিতু আবারও ১০-১২ জনকে সাথে নিয়ে শাকিলের বাসায় গিয়ে তাকে তুলে নিয়ে বেধড়ক মারেন। মুমূর্ষু অবস্থায় শাকিলকে হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাকিল। বুক ফাটা আহাজারিতে দোষীদের ফাঁসির দাবি জানান স্বজনরা। ৬টার দিকে ওদের দলে একটা লোক আসে বলতেছে তোর ভাই তো আর নাই, তোর ভাই করে মারতে মারতে মারে ফেলে দিছে, তোর ভাই আর নাই। উনি বিএমপির লোক দেখে কি যা ইচ্ছে তাই করবে। আজকে আমার মায়ের বুক খালি হচ্ছে, এরপরে জানো ও আর কোনো মায়ের বুক খালি করতে না পারে। ওর ফাঁসি চাই, ওর ফাঁসি চাই আমরা সবাই। এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি সহ ২ জনকে আটক করা হয়েছে এবং বাকিদের আটকের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। আমরা অলরেডি ২ জনকে গ্রেফতার করেছি। এখানে যে ওনাদের যে বক্তব্য, যিনি মূল আসামি জিতুকে অলরেডি আমরা গ্রেফতার করেছি, সঙ্গে আরেকজনকে আমরা গ্রেফতার করেছি। আমরা তথ্য যাচাই বাছাই করছি। স্বেচ্ছাসেবক দলের নেতা জিতুর বিরুদ্ধে এর আগেও হত্যা, ডাকাতি ও মাদক সহ ৫টি মামলা চলমান আছে। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে এরই মধ্যে জিতুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।